যে সংসদে আমরা কথা বলি, এই আমরা কয়েকজন হুজুর টুপি পরা, ক্যামেরা ধরলেই বোঝা যায় মাদ্রাসা বসে আছে। কেউ কেউ পত্রিকায় লেখেন যে এবার সংসদে মাদ্রাসা ঢুকে গেছে, এবার সংসদ মাদ্রাসা হওয়ার পথে। আর আমরা বলি সংসদ মাদ্রাসা হবে না, গোটা বাংলাদেশ একসময় মাদ্রাসা হবে। কারণ আজকে যাদেরকে টুপির কারণে, দাড়ির কারণে, সুন্নাহর কারণে আপনি আমাদেরকে মাদ্রাসা বলেন, টুপিওয়ালা বলেন, জঙ্গি বলেন, উগ্রবাদ বলেন, যত কিছুই বলেন, দিন শেষে কিন্তু আপনাকে বলতে হয় এই টুপিওয়ালা, এই জঙ্গি, এই উগ্রবাদ ছাড়া আপনার বাবা, আপনার মা, আপনার সন্তানের জানাজা সম্পন্ন হয় না। আমাদেরকে দেখতে পারেন না, টুপি দেখলে ভালো লাগে না, লম্বা জুব্বা দেখলে ভালো লাগে না, পাগড়ি দেখলে ভালো লাগে না, কিন্তু আপনার সন্তান জন্মের সময় তার কানে একখান আজান দেওয়ার জন্য এই টুপিওয়ালা হুজুরওয়ালাদেরকে আপনার লাগে। আরে ভাই, জীবনের শুরুতেও যারে লাগে, জীবনের শেষেও যারে লাগে, তারে মাঝখান থেকে সংসদ আর গণভবনে, রাষ্ট্রভবন থেকে আগামী দিনে বাদ দিতে পারবেন না। বাদ দিতে যে পারবেন না সেটা বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায়। যে সংসদে আমরা কথা বলার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কথা বলার শুরুতেই আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি যখন এগুলো বলি, তখন তাকায় থাকে যে হুজুর বক্তৃতা শুরু করছে। আর আমাদের এই শব্দগুলো যখন কানে আসে, দিলে আমাদের তখন ভালোবাসা জন্মায়। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন শুধু মসজিদে বলেছি, এখন আমরা জাতীয় সংসদে বলছি, আগামী দিন আমরা বঙ্গভবনেও এই শব্দ উচ্চারিত হবে। এটা বলেছিলাম আমরা, এই বাউফলে বলেছিলাম, আমরা এই নগরের হাটে বলেছিলাম যে এই টুপিওয়ালারা শুধুমাত্র আগামী দিনে মসজিদ চালাবে না, এই টুপিওয়ালারা আগামী দিনে বাংলাদেশের সংসদ, বঙ্গভবন, গণভবনও পরিচালনা করবে। যেই সংসদে আমাদেরকে আপনারা পাঠিয়েছেন, বিগত 17 বছর আল্লাহর প্রশংসা করার মতো একটা লোক ওখানে ছিল না। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে, কেন জানেন? বারবার বলতে ইচ্ছে করে। আলহামদুলিল্লাহ যখন বলি, তখন দুটা চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আল্লাহর শুকর, আল্লাহর শুকর। যে সংসদে গত 17টা বছর আল্লাহর গোলামরা শুধু গোলামদের প্রশংসা করেছে, তার রবের প্রশংসা করার তৌফিক তাদের হয় নাই। মিনিটের পর মিনিট না, ঘন্টার পর ঘন্টা ব্যক্তি এবং পরিবারের প্রশংসা করতে করতে জনগণের ট্যাক্সের টাকার এই সংসদ তারা পরিচালনা করেছে। তখন হৃদয়ের মধ্যে আগ্রহ জমত। আমি এই বাউফলে যখন আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ একটা বার 17টা বছর যেই জায়গাটা ওরা আপনার প্রশংসা মুক্ত রেখেছে, একটা বার আল্লাহ সুযোগ চাই। এমপি হতে চাই না, মন্ত্রী না, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কিচ্ছু লাগবে না। আল্লাহ ওই সংসদটাই ঢুকে মনের জোর নিয়ে একবার আপনার প্রশংসা আদায় করার জন্য সুযোগ করে দেন। আল্লাহ সুযোগ করে দিয়েছেন আপনাদের এই সহযোগিতার কারণে। সেই জন্য আজকের এই মাঠ থেকে আরেকবার অন্তরে অন্তঃস্থল থেকে কলিজা কাঁপিয়ে দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনি জানেন না, এই আলহামদুলিল্লাহ বললে আমাদের হৃদয়টা ভরে যায়। আর বহু কপাল পরা মুসলমান এই সমাজে আছে, যারা তার বাপ দাদার নাম প্রশংসা করতে করতে কলিজাটা মোহর বেড়ে গেছে, ওদের এই আলহামদুলিল্লাহ শুনলে গায়ে জ্বালা ধরে যায়। এই মাঠেই তো এমন হাজারো লোকেরও প্রোগ্রাম হয়েছে যেখানে একবার আল্লাহর শুকরিয়া আদায় করার মতো লোক পাওয়া যায় না। দুরূদ শরীফ পড়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আর আমরা দুরূদ শরীফ পড়ি,
অন্তর দিয়ে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার প্রিন্সিপাল শ্রদ্ধেয়, উনি বলতেন, প্রিয় মাসুদ, দুরূদ শরীফ যখন পড়বা শুধু দুরূদ শরীফ পড়বা না, দুরূদ শরীফ পড়বা আর মনের মধ্যে মনে করবা সেই নবীর প্রতি দুরূদ পড়ছো যিনি এই দুরূদ তোমার পর্যন্ত পৌঁছার জন্য, এই ইসলাম এই দিন তোমার পর্যন্ত পৌঁছার জন্য তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়েছিল। এই দুরূদ যখন পড়বা মনের মধ্যে ভাববা সেই নবীর প্রতি দুরূদ পড়ছো যে নবী আম্বিয়া কিরাম সবাই একটা দোয়া আল্লাহ খাস করে দিয়েছিলেন, সবাই দোয়া শেষ করে দিয়ে চলে গেছেন। আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি আপনি দুরূদ পড়ছেন তিনি এই দোয়াটা বাকি রেখেছেন সেই সময়ের জন্য যখন সমস্ত নবী আম্বিয়া কিরামগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়াটা বাকি রেখেছেন সেই সময়ের জন্য যেই সময় তার প্রিয় এই উম্মাহ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর আমার প্রিয় নবী বলবেন আমার একটা উম্মতকে বাকি রেখে আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না। সেই নবীর প্রতি দুরূদ পড়বেন যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জুতা মোবারক রক্তে আটকে গিয়েছিল, সেই নবীর প্রতি দুরূদ পড়ে চোখের পানিতে মুক্তা ভাসাবেন যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন আপনার পর্যন্ত পৌঁছাবার জন্য দান মোবারক শহীদ হয়েছিলেন। সেই নবীর প্রতি দুরূদ পড়বেন অন্তরে ভালোবাসা নিয়ে যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল বলে খবর ছড়িয়ে পড়েছিল। একবার মুহাব্বতের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত আমার শ্রদ্ধেয় ভাই, আপনাদের সামনে কথা বলেছেন, আমার কথা বলার কথা না, আমি শুধু আজকে ওনার সঙ্গী হিসাবে ওনার পাশে থাকার কথা। আমার মেহমান শ্রদ্ধাভাজন ভাইয়ের সম্মানিত পিতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত পছন্দের মানুষ। আমি মূলত তার দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি জানতাম না, আমি ওনাকে পছন্দ করি এটা তো আমি জানি, কিন্তু উনি আমাকে এত মহব্বত করেন। আমি যখন ওনার সাথে আজকে দেখা করেছি উনি কতক্ষণ আমার সাথে বুকে চেপে ধরেছেন আমি ঘড়ির কাঁটা দেখি নাই। আমি কথা শেষ করে উনি মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন, আমি বারবার ওনার থেকে আলাদা হতে চাচ্ছিলাম যে উনি বসবেন, ওনার একটু অসুস্থতা আছে, কিন্তু উনি কোনোভাবেই আমার বুক থেকে উনি আমাকে আলাদা করছিলেন না। ওনার মুখের গালের কাছে আমার মুখটা লাগিয়ে রাখছিলেন। আমার মনে হচ্ছিল উনি আমাকে শুধু ভালোবাসা স্নেহই দিচ্ছেন না, আমার মনে হচ্ছিল উনি ওনার হৃদয়ে সিক্ত দোয়া আমার জন্য উনি বরাদ্দ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ ওনাকে যতদিন নেক হায়াত দান করেছেন উনি যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে বারবার আসতে পারেন, আল্লাহ তৌফিক দান করুন। আমার প্রিয় ভাই মাননীয় সংসদ সদস্য শিবচর, আলহামদুলিল্লাহ